হ্যালো বন্ধুরা, মাল্টিভার্সে তোমাদের স্বাগতম। প্রথম নজরে ড্রাগন মুভিটি একটি রঙিন ক্যাম্পাস কমেডির মতো মনে হতে পারে, কিন্তু গল্পের পিছনে রয়েছে দ্বিতীয় সুযোগ, সত্য, ব্যক্তিগত বিকাশ এবং ভালোবাসার বহিঃপ্রকাশ। তাহলে আর দেরি না করে চলো মূল কাহিনীতে যাওয়া যাক। সাল 2014। মুভির শুরুতে আমরা দেখতে পাই দ্বাদশ শ্রেণীর একজন পরিশ্রমী ছাত্র কম্পিউটার বিজ্ঞানে স্বর্ণপদক জিতেছে। ছেলেটির নাম ডি রাঘবন। এরপর রাঘবন তারই ক্লাসমেট অঞ্জনার কাছে তার অনুভূতি প্রকাশ করে। রাঘবন বলে যে সে এজিএস কলেজ থেকে ইঞ্জিনিয়ারিং সম্পূর্ণ করে ইউএসএতে স্নাতকোত্তর করবে, তারপর অঞ্জনাকে বিয়ে করে ইউএসএতেই সেটেলড হবে। কিন্তু অঞ্জনা তাকে প্রত্যাখ্যান করে এবং জানায় যে সে তাদেরই ক্লাসমেট আম্বকে পছন্দ করে। এই কথা শুনে রাঘবন অবাক হয় এবং সে অঞ্জনাকে বোঝানোর চেষ্টা করে যে র্যাম্বো 4 সাবজেক্টে ফেল করেছে, তাছাড়া সে টয়লেটে লুকিয়ে লুকিয়ে বিড়ি টানে, গাঁজা টানে, এই রকম ছেলে অঞ্জনার যোগ্য নয়। তখন অঞ্জনা রাঘবনকে বলে সাদাসিধে ছেলে নয়, এরকম ফেল করা ব্যাড বয় লোফার ছেলেই তার পছন্দ। প্রত্যাখ্যিত রাঘবন তার কাছের বন্ধু আম্বুকে বলে কি লাভ হলো, এত পড়াশোনা করে ভালো রেজাল্ট করে মেয়েরা যখন মাচো টাইপের ছেলেদেরই পছন্দ করে, আজ থেকে আমিও ব্যাড বয় হব। বন্ধু আম্বু বলে ডি রাঘবন, নাম নিয়ে মাচো হওয়া যাবে না, তোর একটা নাম দেওয়া দরকার। এরপর ডি রাঘবনকে ড্রাগন নামকরণ করে। এখান থেকে মুভিতে আমরা চলেন ডি রাঘবনকে ড্রাগন বলেই ডাকবো। এরপর সিন চলে যায় এজিএস কলেজের 2020 সালের ওরিয়েন্টেশন প্রোগ্রামে। এখানে এজিএস কলেজের প্রিন্সিপাল মালিয়া ভাহানান ছাত্রদের উদ্দেশ্যে স্পিচ দেন। সফল কোনো স্টুডেন্টের উদাহরণ না দিয়ে কার মতো হওয়া যাবে না তা বলতে গিয়ে ড্রাগনের ছবি উন্মোচন করে এবং ড্রাগন সম্পর্কে বলতে থাকে। প্রিন্সিপালের মুখ থেকেই আমরা জানতে পারি ড্রাগন 96% মার্ক নিয়ে এজিএস কলেজে এসেছিল, কিন্তু 48 এরিয়ার কমপ্লিট না করেই ড্রাগন কলেজ ড্রপ আউট হয়ে যায়। এরপর ড্রাগনের কলেজ লাইফ দেখানো হয়, যেখানে ড্রাগনের সাথে তার প্রেমিকা কীর্তিকে দেখতে পায়। তাদের ঘনিষ্ঠ মুহূর্তে ড্রাগনের এক বন্ধু এসে জানায় অন্য কলেজের ছেলেরা তাদের কলেজে এসে মাস্তানি করতেছে এবং আনবু প্রতিবাদ করতে গেলে তাকেও মারধর করে। এই কথা শুনে ড্রাগন উঠে আসতে গেলে কীর্তি তাকে নিষেধ করে বলে যে আগে থেকে তোর নামে অনেক ব্যাড রিপোর্ট আছে, নতুন করে কোনো ঝামেলায় জড়াস না প্লিজ। কিন্তু কীর্তির কথা উপেক্ষা করে ড্রাগন মারামারিতে যুক্ত হয়। মারামারির এক পর্যায়ে ড্রাগন গ্যাস সিলিন্ডার ছুঁড়ে মারলে সেটি উড়ে যেয়ে প্রিন্সিপালের গাড়ির কাঁচ ভেঙে যায়। বুঝতেই তো পারছেন কি অবস্থা হতে চলেছে। এতে প্রিন্সিপাল অনেক রেগে যায় এবং ড্রাগনের সকল কর্মকাণ্ডে বিরক্ত হয়ে তাকে সাসপেন্ড করে দেয়। কিন্তু কীর্তিসহ ড্রাগনের সকল ক্লাসমেট প্রতিবাদ জানায় এবং প্রিন্সিপালকে রিকোয়েস্ট করে সাসপেনশন ক্যান্সেল করার জন্য। প্রিন্সিপাল তখন বলে আচ্ছা ঠিক আছে, তোমাদের কথা আমি রাখবো, কিন্তু আমার একটা শর্ত আছে, ড্রাগনকে 100% ক্লাসে উপস্থিত থেকে ফাইনাল এক্সামের জন্য আমার থেকে হল টিকিট নিতে হবে। কিন্তু আমাদের ড্রাগন এইসব শর্ত মানতে রাজি না, বরং সে তার ইগো দেখিয়ে উল্টো প্রিন্সিপালকে বলে কলেজের এই ডিগ্রি তার কোনো কাজেই আসবে না। এই বলে ড্রাগন আইডি কার্ডটা ফেলে দিয়ে কলেজ ছেড়ে চলে যায় এবং পড়াশোনার ইতি টানে। এরপর ড্রাগনের বর্তমান অবস্থা দেখানো হয়। ড্রাগন অফিসে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। এখানে আমরা দেখতে পাই ড্রাগনের বাবা জুতা পালিশ করে দিচ্ছে, মা মুখে তুলে খাইয়ে দিচ্ছে। ড্রাগন তাদের পরিবারের প্রথম ডিগ্রিধারী সন্তান কিনা, তাই ড্রাগনের বাবা ড্রাগনের সার্টিফিকেট দেখতে চায়, যেটা দেওয়ালে সাজিয়ে রাখা হবে। ড্রাগন তার বাবাকে মিথ্যা কথা বলে, সে তার সার্টিফিকেট কোম্পানিতে জমা দিয়েছে বলে। এরপর ড্রাগন তার বাইক নিয়ে অফিসের উদ্দেশ্যে বের হয়ে যায়। আসলে অফিস টফিস কিছু না, ড্রাগন রোজ সকালে ঢং ধরে অফিসে যাবে বলে বের হয় ঠিকই, কিন্তু সে আসলে আনবুর ফ্ল্যাটে যায়। সারাদিন টিভি দেখে, রিলস বানিয়ে শুয়ে বসে ঘুমিয়ে দিন পার করে এবং সন্ধ্যাবেলায় আনবুর বাসা থেকে নিজের বাসায় ফিরে যায়। এমনকি দুপুরের খাবারটাও প্রেমিকা কীর্তির কাছ থেকেই অর্ডার করে নিয়ে খায়।
এবং মাস শেষে আনবু ও বাকি বন্ধুদের থেকে টাকা ধার নিয়ে বাবাকে তার স্যালারি হিসেবে টাকা তুলে দেয়। বুঝুন অবস্থা। আবার বিভিন্ন মিথ্যা খাতে খরচ দেখিয়ে বাবাকে দেওয়া স্যালারির সকল টাকা আদায়ও করে নেয়। এরপর দেখা যায় কীর্তি ড্রাগনকে দেখা করার জন্য রেস্টুরেন্টে ডাকে। কীর্তি বলে যে তার জন্য বিয়ের প্রস্তাব এসেছে এবং ছেলে সম্পর্কে ড্রাগনকে বলতে থাকে। ছেলেটির নাম দীপক। দীপক আসলে সর্বগুণ সম্পন্ন একটি ছেলে, যা শুনে ড্রাগন কীর্তিকে বলে, এই ছেলেকে তো রিজেক্ট করার কোনো কারণই আমি দেখি না, তাহলে তুমি কি বলে রিজেক্ট করলে? ড্রাগনের কথা শুনে কীর্তি বলে, আসলেই তাই, রিজেক্ট করার কোনো কারণই নাই, তাই আমি ছেলেপক্ষকে বলেছি ভেবে আমি আমার মতামত জানাবো। এই কথা শুনে ড্রাগন অনেক উত্তেজিত হয়ে যায় এবং চিল্লায়ে কীর্তিকে বলে, এত ভেবে উত্তর দেওয়ার কি আছে? আমি তোর বয়ফ্রেন্ড, আমি থাকতে তুই অন্যের কথা কিভাবে ভাবতে পারিস? কীর্তিও তখন পাল্টা উত্তর দেয়, বলে যে এখানে কোনো সিন ক্রিয়েট করিস না, তুই 2 বছর যাবৎ বেকার, তুই তোর ভবিষ্যৎ নিয়ে কিছুই ভাবিস না, তুই ভালো লাভার হতে পারিস, তবে ভালো হাজবেন্ড হওয়ার যোগ্যতা নাই। তোর মতো ফেইলিওরের সাথে থাকতে থাকতে আমিও একদিন বড় ফেইলিওর হয়ে যাব। তারপর সম্পর্কের রীতি টেনে কীর্তি রেস্টুরেন্ট থেকে বের হয়ে চলে যায়। 6 বছরের রিলেশনশিপ চোখের সামনে ভেঙে যেতে দেখে ড্রাগন প্রচণ্ড কষ্ট পায় এবং মানসিকভাবে অনেক ভেঙে পড়ে। তারপর একদিন রাতের বেলায় আনবুকে ঘুম থেকে ডেকে ড্রাগন বলে তাকে খুব দ্রুত সাকসেসফুল হতে হবে এবং কীর্তির হাজবেন্ডের থেকেও বেশি স্যালারির চাকরি পেতে হবে। আনবু বলে, এটা কেবল তোর স্বপ্নেই সম্ভব, আমাদের সার্টিফিকেট থাকা সত্ত্বেও 30,000 টাকার স্যালারির চাকরি পেতে হিমশিম খেতে হয়, আর তোর তো কোনো ডিগ্রিই নাই। এর কয়েকদিন পর আনবুরা যখন ছুটির দিনে ক্রিকেট খেলছিল, গৌতম বলে একটি ছেলে তাদের সাথে ক্রিকেট খেলার জন্য আসে। গৌতমের ভালো ক্রিকেট খেলা দেখে আনবু এবং বাকি বন্ধুরা গৌতমের অনেক ক্লোজ হয়ে যায়। গৌতমও আনবুদের তার বাসায় পার্টি করার জন্য দাওয়াত দেয়। ড্রাগন সহ আনবু ও বাকি বন্ধুরা গৌতমের বাড়িতে পার্টি করতে যায়। গৌতমের দামি গাড়ি বাড়ি দেখে সবাই অনেক অবাক হয় এবং প্রশংসা করতে থাকে। আর এইদিকে ড্রাগনকে উদাস ও হতাশাগ্রস্ত দেখে গৌতম ড্রাগনের কাছে যায় এবং কারণ জানতে চায়। ড্রাগন তার ব্রেকআপের কথা বলে এবং সেও গৌতমের মতো দামি গাড়ি বাড়ির মালিক হতে চায়, কিন্তু তার তো কোনো ডিগ্রি নেই, এই জন্য সম্ভব নয়। গৌতম তখন বলে, ডিগ্রি আমারও নাই। ড্রাগন শুনে অবাক হয়ে বলে, ডিগ্রি ছাড়া এসব কিভাবে সম্ভব হলো? গৌতম তখন তার সত্যিটা প্রকাশ করে। একটা কনসালটেন্সি ফার্ম আছে, তাদের কাছ থেকে ফেক ডিগ্রি বানিয়ে নিয়েছিলাম এবং ফেক ইন্টারভিউ দিয়ে আমি আজকের এই চাকরিটা পেয়েছিলাম। তারপর গৌতম সেই কনসালটেন্সি ফার্মের অ্যাড্রেসটা ড্রাগনকে দিয়ে দেয়। কনসালটেন্সির অ্যাড্রেসটা পেয়ে ড্রাগন সেখানে দেখা করতে যায়। কনসালটেন্সির মালিককে সে তার রিকোয়ারমেন্ট জানায়। কনসালটেন্সির মালিক ড্রাগনকে বলে, ঠিক আছে, আমি তোমাকে হায়ার স্যালারির চাকুরির ব্যবস্থা করে দিতে পারবো, কিন্তু এর জন্য আমাদের 2 নাম্বার রাস্তায় যেতে হবে। তোমার এজিএস কলেজের ফেক ডিগ্রি বানাতে হবে, প্রক্সি ইন্টারভিউ দেওয়ার ব্যবস্থা করতে হবে, তুমি 10 লাখ টাকার ব্যবস্থা করো। এবং ড্রাগনকে দিয়ে একটি বন্ড সাইন করায়, যেখানে চুক্তিবদ্ধ থাকবে যদি কোনোদিন ড্রাগন ফেক ডিগ্রি নিয়ে ধরা পড়ে যায়, তাহলে ড্রাগনের সাথে এই কনসালটেন্সির কোনো সম্পর্ক থাকবে না। এরপর ড্রাগন বাসায় যেয়ে তার বাবাকে বলে সে একটি আইটি কোম্পানিতে 1 লাখ টাকা চাকুরি পেয়েছে, কিন্তু তার এই মুহূর্তে 10 লাখ টাকা লাগবে। এত টাকা কেন লাগবে? বাবা জানতে চাইলে ড্রাগন মিথ্যা করে বলে বর্তমানে যে কোম্পানিতে আছে সেখান থেকে তার সার্টিফিকেট ছাড়াতে 10 লাখ টাকা প্রয়োজন। এই কথা শুনে ড্রাগনের মা বলে, এত টাকা আমাদের নাই, যা ছিল তো লেখাপড়া করাতে যে শেষ হয়ে গেছে, 1 লাখ টাকার চাকুরির দরকার নাই বাবা, তুই বর্তমানে যে চাকুরি করছিস ওইটাই কর। এই কথা শুনে ড্রাগন অনেক রেগে যায় এবং তার মার ওপর চিল্লানো শুরু করে, বলে যে আমরা সুযোগ নিতে পারি না দেখে আমাদের এই অবস্থা, 1 টাকাও লাগবে না আমার, সারা জীবন এই নরকেই কাটাতে হবে। ড্রাগনের কথায় ড্রাগনের মা কষ্ট পেলে রাতের বেলায় ড্রাগনের বাবা তার মাকে সান্ত্বনা দেয় এবং একমাত্র ছেলের জন্য তাদের গ্রামে যতটুকু জমি আছে তা বিক্রি করার সিদ্ধান্ত নেয়। তারপর জমি বিক্রি করে 10 লাখ টাকা ড্রাগনের হাতে তুলে দেয়।
ড্রাগন 10 লাখ টাকা এনে কনসালটেন্সিতে জমা দেয় এবং ফেক ডিগ্রি বানানো ও প্রক্সি ইন্টারভিউ দেওয়ার প্রসেস শুরু হয়ে যায়। ইউএসএ বেসড একটা নামকরা প্রতিষ্ঠানে প্রক্সি ইন্টারভিউ দেওয়ার জন্য ড্রাগনকে প্রস্তুত করানো হয়। ফেক ইন্টারভিউয়ের জন্য মার্ক নামের একজন ড্রাগনকে হেল্প করে। মার্কের সহযোগিতায় বছরে 16 লাখ টাকার স্যালারির ইউএস বেসড কোম্পানিতে ড্রাগনের চাকুরিটা হয়ে যায়। ড্রাগন তার কর্মস্থলে অনেক শ্রম দিতে থাকে। যেহেতু দ্বাদশ শ্রেণীতে ড্রাগন কম্পিউটার বিজ্ঞানে গোল্ড মেডেল পেয়েছিল, সেহেতু একটু কষ্ট হলেও আইটি বেসড এই কোম্পানিতে ড্রাগন নিজেকে মানিয়ে নিতে সক্ষম হয়। ডে বাই ডে ড্রাগনের পারফরম্যান্স বেটার হতে থাকে, সেই সাথে স্যালারিও বাড়তে থাকে। লোন করে 1 কোটি টাকার অ্যাপার্টমেন্ট কিনে নেয়। স্ট্যাটাস বাড়ানোর জন্য সেকেন্ড হ্যান্ড অডি গাড়ি কিনে এবং কোম্পানি থেকে পরপর 3 বছর বেস্ট এমপ্লয়ি অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড পায়। এদিকে ড্রাগনের বাবা মা ড্রাগনের বিয়ের জন্য মেয়ে দেখা শুরু করে। তারপর একদিন ড্রাগন ও তার মা বাবা মেয়ে দেখতে দেখতে মেয়ে পক্ষের বাসায় যায়। মেয়ের ফ্যামিলি অনেক বড়লোক হইলেও মনের দিক থেকে অনেক ভালো ছিল। ড্রাগন এবং তার বাবা মাকে খুবই আন্তরিকতার সাথে অ্যাকসেপ্ট করে নেয়। তারপর বিয়ের পাত্রী পল্লবীকে নিচে ডাকা হয় ড্রাগনের সাথে মিট করার জন্য। পল্লবীকে দেখে ড্রাগনের ভালো লেগে যায়। পল্লবী ইউএসএ থেকে এমবিএ কমপ্লিট করেছে এবং সে বিয়ের পর ইউএসএতেই সেটেলড হতে চায়, যা ড্রাগনের ইচ্ছার সাথে মিলে যায়। একদিন সকালবেলায় অফিস যাওয়ার সময় ড্রাগন পল্লবীর সাথে ভিডিও কলে কথা বলছিল। ওই স্মোক করছিল। পল্লবী ড্রাগনকে স্মোক ছেড়ে দিতে অনুরোধ করলে ড্রাগন তার অনুরোধ রাখে এবং সিগারেটটা একটু স্টাইল করে গাড়ির জানালা দিয়ে বাইরে ফেলে দেয়। আসলে এই স্টাইলটা সে বরাবরই করতো, যেহেতু শেষবারের মতো সিগারেটটা সে আর ছেড়ে দিতে চাচ্ছে, তাই আসলে একটু স্টাইল করেই ফেলতে চায়। সেই সময় অফিসের বস ড্রাগনকে ফোন করে তাড়াতাড়ি অফিসে আসতে বলে। ড্রাগন একটু ভয় পেয়ে দ্রুত অফিসে চলে যায়। ড্রাগনের বস ড্রাগনকে বলে, তোমার হাতে আর মাত্র 5 মাস সময় আছে, তারপর তোমাকে চলে যেতে হবে। ড্রাগন বলে, স্যার আমি তো কাজ অনেক মনোযোগ দিয়ে করছি, তাহলে কেন আমাকে বের করে দিচ্ছেন? তখন ড্রাগনের বস বলে, কারণ হচ্ছে আমেরিকা এখান থেকে অনেক দূরে, আর সেখানে ম্যানেজার হিসেবে তোমাকে যেতে হলে অবশ্যই এই জায়গা ছেড়ে যেতে হবে। তারপর অফিসের সবাই ড্রাগনকে অভিনন্দন জানায় ড্রাগনের প্রমোশনের জন্য। সেই সাথে পিছন থেকে একজন ড্রাগনের ঘাড়ে হাত রেখে ড্রাগনকে কংগ্রাচুলেশন জানায়। ড্রাগন পিছনে ফিরে তাকিয়ে দেখে তারই কলেজের প্রিন্সিপাল অফিসে এসে হাজির। ড্রাগন ভয় পেয়ে খুবই আতঙ্কিত হয়ে যায় এবং প্রিন্সিপালকে জিজ্ঞাসা করে, আপনি এখানে কিভাবে? প্রিন্সিপাল তখন ড্রাগনের ফেলে দেওয়া সিগারেটের বাকি অংশটা দেখায়। তখন ফ্ল্যাশব্যাক আমরা দেখতে পাই, প্রিন্সিপাল তার গাড়িতে করে যাচ্ছিলেন, তার মেয়ের ফোন কল আসে। মেয়ে বলে অনলাইনে সে একটি ছেলেকে পছন্দ করেছে। প্রিন্সিপাল যদি সেই ছেলের সাথে তার বিয়ে না দেয়, তাহলে আগামী 2 বছর সে বিয়ে টিয়ে নিয়ে কোনো কথা উঠাতে যাবে না। প্রিন্সিপাল তার মেয়ের সাথে কথা বলতে বলতে গাড়ির গ্লাস খুলে ভিক্ষা দিতে যায়। ঠিক সেই সময় প্রিন্সিপালের পাশের গাড়িতেই আমরা ড্রাগনকে দেখতে পাই। সে স্টাইল করে সিগারেটটা ফেলেছিল। স্লো মোশনে আমরা দেখি সিগারেটটা গাড়ির জানালা দিয়ে প্রিন্সিপালের গায়ে এসে পড়ে এবং শার্টটা কিছুটা পুড়ে যায়। রেগে যেয়ে রাস্কেল বলে লাইতে ড্রাগন তার নজরে আসে। ড্রাগনের পোশাক আশাক, ওডি গাড়ি, এগুলো দেখে প্রিন্সিপাল খুবই অবাক হয়। কিভাবে একজন কলেজ ড্রপ আউট লোফার টাইপের ছেলে লাইফে এত শাইন করলো, জানার খুবই আগ্রহ হয়। আর সেই জায়গা থেকেই প্রিন্সিপাল ড্রাগনের পিছু নেয়। এর মধ্যে তার মেয়ে পছন্দ করা ছেলের অনলাইন প্রোফাইলটা শেয়ার করে। সেখানেও ড্রাগনকে দেখতে পেয়ে আরো বেশি অবাক হয় এবং অনলাইন থেকে ড্রাগন সম্পর্কে আরো অনেক কিছু ইনফরমেশন নাই। প্রিন্সিপাল জানতে পারে যে ম্যাট্রিমোনিয়ালে ড্রাগনের অনেক ডিমান্ড। অলরেডি শহরের সেরা ধনী ব্যক্তির মেয়ের সাথে ড্রাগনের এঙ্গেজমেন্ট সম্পন্ন হয়েছে। তারপর প্রিন্সিপাল ড্রাগনের অফিসে চলে আসে এবং অফিসে এসে জানতে পারে ড্রাগন প্রমোশন পেয়ে ম্যানেজার পোস্ট নিয়ে আমেরিকায় চলে যাচ্ছে। ফ্ল্যাশব্যাক দেখানো শেষ হলে আমরা দেখি প্রিন্সিপাল ড্রাগনকে ওয়েটিং রুমে আসতে বলে এবং ড্রাগনের কাছে জবাব জানতে চায় কিভাবে কোনো ডিগ্রি ছাড়া ড্রাগন মাসে 3 লাখ টাকার স্যালারি পাচ্ছে। ড্রাগনকে অফিসের ভিপি
কে ডাকতে বলে। ড্রাগন তখন আতঙ্কিত হয়ে যায়, প্রিন্সিপালের পা ধরে ক্ষমা চায় এবং স্বীকার করে যে ফেক ডিগ্রি দেখিয়ে সেই চাকরি পেয়েছে, কিন্তু অনেক পরিশ্রম করে সে এই পর্যন্ত এসেছে। মাস শেষে তাকে ব্যাংকের ইএমআই দিতে হয়। 6 মাস পরেই তার বিয়ে করেই আমেরিকাতে সেটেলড হবে। অনেক কষ্টের পরে একটু সুখের মুখ দেখতে পেয়েছে সে, তাই প্রিন্সিপাল স্যারের পা ধরে ক্ষমা চেয়ে অনুরোধ করে তার এই তৈরি করা লাইফ যেন নষ্ট না করে। প্রিন্সিপাল তখন উঠে দাঁড়িয়ে ড্রাগনকে বলে, তোর লাইফ নষ্ট করতে চাইলে আগেই তোর অফিসের ভিপি এবং শ্বশুরকে তোর ফ্রডের কথা জানিয়ে দিতাম, কিন্তু তুই ডিগ্রি ছাড়াই এত সাকসেসফুল হয়েছিস, আর যারা ডিগ্রি নিয়ে ভালো রেজাল্ট করেও চাকরি পাচ্ছে না তাদেরকে তোর বলদ মনে হয়, তাই না? ডিগ্রি হচ্ছে যে কোনো বিল্ডিং এর ফাউন্ডেশনের মতো। ফাউন্ডেশন যদি শক্ত হয় তাহলে যে কোনো উঁচু বিল্ডিং বানানো সম্ভব, কিন্তু তুই ফাউন্ডেশন ছাড়াই অনেক বড় বিল্ডিং তৈরি করে ফেলেছিস, যা দমকা বাতাসেই শেষ হয়ে যেতে তোর লাইফের মতো। তাহলে এখন কি করতে হবে? এখন তোকে আবার ফাউন্ডেশন বানাতে হবে। তোর যে 48 এরিয়ার বাকি আছে সেগুলো কমপ্লিট করতে হবে, আসল ডিগ্রি অর্জন করতে হবে। তোকে আমি একটা সেমিস্টারই সুযোগ দিব। 100% উপস্থিত থেকে আমার কাছ থেকে হল টিকিট নিয়ে এক্সামে বসতে হবে। প্রিন্সিপালের কথা শুনে ড্রাগন বলে, এটা কিভাবে সম্ভব? 6 বছর হয়ে গেছে আমি পড়াশোনা থেকে দূরে, তাছাড়া এক অ্যাটেম্পটে এই 48 এরিয়ার কিভাবে কমপ্লিট করব? আমাকে সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত অফিস করা লাগে। কেন আপনি আমার 12টা বাজাচ্ছেন স্যার? প্রিন্সিপাল তখন বলে, আমি তোর 12টা বাজাচ্ছি না, তুই যে ভুল করেছিস সেই ভুল সংশোধনের একটা সুযোগ দিচ্ছি, আর ডিসিশনটা আমি তোর উপরেই ছেড়ে দিলাম। সোমবার সকাল 8টায় তোকে যেন কলেজের অ্যাডমিন ব্লকের সামনে দেখি, নয়তো 11:30টায় আমি তোর ভিপির সাথে দেখা করব। ড্রাগনের আসলে এখন আর কিছুই করার নাই। ড্রাগন পল্লবী সহ বাসায় সকলকে মিথ্যা বলে। সে বলে যে অফিসের কাজে 3 মাসের ট্রেনিং এর জন্য চেন্নাই যেতে হবে, এবং অফিসের ভিপিকেও মিথ্যা বলে যে বিয়ের অনেক ইস্যু আছে, তাই বিয়ের প্রস্তুতির জন্য 3 মাস বাসা থেকে হোম অফিস করা লাগবে। এইভাবে সকলকে মিথ্যা বলে ড্রাগন সোমবার সকাল বেলায় ব্যাগেজ নিয়ে কলেজে হাজির হয়। প্রিন্সিপাল ও ড্রাগনকে তার আইডি কার্ড বুঝাই দিয়ে ওয়েলকাম জানায়। ড্রাগন অনেক বিরক্তি নিয়ে কলেজ রিটার্ন করে, কিন্তু সে কলেজে এন্ট্রি নিয়ে দেখে সে অনেক ফেমাস হয়ে গেছে, সকলেই তাকে চিনে। ড্রাগন তখন প্রিন্সিপালকে জিজ্ঞাসা করে, ফ্রেশাররা তাকে কিভাবে চিনে? প্রিন্সিপাল তখন বলে, প্রত্যেক বছর ফ্রেশার ডেতে কার মতো হওয়া যাবে না সেই উদাহরণ হিসেবে ড্রাগনকেই দেখানো হয়। তবে চিন্তার কোনো কারণ নেই, সবকিছু ঠিক করার দ্বিতীয় সুযোগ তুমি পেয়েছো, তুমি অনেক লাকি। তারপর প্রিন্সিপাল ড্রাগনকে তার ক্লাসে নিয়ে যায় পরিচয় করিয়ে দিতে। প্রিন্সিপাল বলে, ডিয়ার স্টুডেন্টস, ড্রাগনের অনেক পরিবর্তন হয়েছে। ফাইনাল এক্সাম হতে এখন আর 3 মাস বাকি আছে। এখন থেকে ড্রাগন তোমাদের সাথেই ক্লাস করবে এবং 48 এরিয়ার কমপ্লিট করে এখান থেকে বের হবে। এরপর আমরা কুট্টি ড্রাগন অর্থাৎ ছোট ড্রাগনকে দেখতে পাই, যে আসলে মেইন ড্রাগনের কাহিনী থেকে ইন্সপায়ার্ড হয়ে নিজেকে ছোট ড্রাগন নামকরণ করেছে এবং মেইন ড্রাগনের মতো করেই কলেজ লাইফ কাটাচ্ছে। মেইন ড্রাগন কলেজে এসেছে শুনে ছোট ড্রাগন হোস্টেল থেকে ছুটে চলে আসে সাক্ষাৎ করার জন্য। ছোট ড্রাগন তার আইকনকে চোখের সামনে দেখতে পেয়ে নিজেকে বিশ্বাস করতে পারে না। সে যে ড্রাগনকে মহান কিছু একটা ভাবে সেটা প্রকাশ করে। এতে আমাদের ড্রাগন আরো বেশি এম্বারেসড ফিল করে। তারপর ছোট ড্রাগন মেইন ড্রাগনের কাছে জানতে চায় যে যেহেতু কলেজে এসেছে তাহলে মহান কোনো উদ্দেশ্য আছে। তখন মেইন ড্রাগন ছোট ড্রাগনকে বলে সে আসলে তার 48 এরিয়ার্স কমপ্লিট করতে এসেছে। শুনে ছোট ড্রাগন সহ ক্লাসের সকলে হাসাহাসি করে। বিরক্ত হয়ে মেইন ড্রাগন ক্লাস থেকে বের হয়ে যায়। পিছন পিছন ছোট ড্রাগনও আসে এবং বলতে থাকে, গুরু, এই ইনকমপ্লিট এরিয়ার তো আমাদের গর্ব, আর তুমি সেই গর্বটাকেই শেষ করে দিবে। ছোট ড্রাগন মেইন ড্রাগনের পিছ যেন ছাড়ে না, উল্টাপাল্টা কথা বলে বিরক্ত করতে থাকে। এর মধ্যে আনবু ড্রাগনকে ফোন দেয় এবং ড্রাগন রিসেন্টলি ঘটে যাওয়া সব কিছু আনবুর সাথে শেয়ার করে। একদিকে ড্রাগন আনবুর সাথে কথা বলছে, অন্যদিকে ছোট ড্রাগন তাকে বিরক্ত করছে। ছোট ড্রাগন আসলে রাতে পার্টি করতে চায়। মেইন ড্রাগন কলেজে এসেছে এই খুশিতে,
বিরক্ত হয়ে ড্রাগন তাকে অনুমতি দেয়, আচ্ছা যা খুশি তাই কর। অনুমতি পেয়ে ছোট ড্রাগন খুশিতে লাফাইতে লাফাইতে চলে যায়। আনবু তখন জানতে চায়, এই পাগলটা আবার কে ছিল রে? ড্রাগন তখন বলে, আর বলিস না, একটা ছোট ড্রাগন পয়দা হয়েছে এই কলেজে, সারা দিন আমাকে টর্চার করতে থাকে। আমি কি এতটাই খারাপ ছিলাম? আনবু তখন বলে, তুই তো এর থেকে অনেক বেশি খারাপ ছিলি। একদিকে অফিসের ভিপির চাপ, পল্লবীকে ঠিক মতো সময় দিতে না পারার চাপ, আবার কলেজে ছোট ড্রাগনের অত্যাচার, সবকিছু মিলিয়ে ড্রাগন এখন মহা বিপদে আছে। তারপর একদিন ক্লাসে ড্রাগন তার হবু ওয়াইফ পল্লবীর সাথে কথা বলছিল। তখন তার ক্লাসে নতুন ডিএসপি লেকচারার প্রবেশ করে। সে আসলে আর কেউ নয়, ড্রাগনের এক্স প্রেমিকা কীর্তি। ভাবেন, বোঝেন অবস্থা। ড্রাগন তখনও কীর্তিকে দেখে নাই, কারণ সে ক্লাস বেঞ্চের নিচে বসে কথা বলছিল। কথা বলার শব্দ পেয়ে কীর্তি ড্রাগনের কাছাকাছি আসলে তারা একে অপরকে দেখে অনেক অবাক হয়। তবে কীর্তি নিজেকে সামলে নিয়ে ক্লাস শুরু করলেও ড্রাগন তার অতীতের কথা মনে করতে থাকে। ক্লাস শেষে কীর্তি ড্রাগনের সাথে কথা বলতে চাইলে ড্রাগন রাগ দেখিয়ে সেখান থেকে বের হয়ে যায়। ড্রাগন প্রিন্সিপালের সঙ্গে দেখা করতে যায়। ড্রাগন ভাবে যে প্রিন্সিপাল হয়তো ইচ্ছা করে কীর্তিকে এই কলেজের লেকচারার হিসেবে এনেছে তাকে কষ্ট দেওয়ার জন্য, তাই প্রিন্সিপালকে বলে যে কীর্তিকে কলেজ থেকে বের করে দেওয়ার জন্য। তখন প্রিন্সিপাল বলে, আমি কীর্তিকে কিভাবে বের করে দিব? কীর্তি এক্সাম ভাইবাতে অনেক ভালো পারফরমেন্স করে এখানে টিকেছে, তাকে বাদ দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। তখন ড্রাগন বলে, ও আচ্ছা, যদি তা সম্ভব না হয় তাহলে আমি এই কলেজ ছেড়ে চলে যাচ্ছি। তখন প্রিন্সিপাল বলে, সেটা তোমার ইচ্ছে, তবে এইটার ফলাফল কি হবে তুমি তা ভালোই জানো। প্রিন্সিপালের ব্ল্যাকমেইলের উপেক্ষা করে যখন ড্রাগন কলেজ ছেড়ে যাওয়ার জন্য রেডি হচ্ছিল, তখন আনবুর ফোন কল আসে এবং ড্রাগনকে সে কলেজ ছাড়ার জন্য স্ট্রিক্টলি নিষেধ করে দেয়, কারণ গৌতম তার ফেক ডিগ্রি নিয়ে ধরা পড়েছে। পুলিশ গৌতমকে জেলে নিয়ে যাচ্ছে এবং একই রকম যারা যারা ফেক ডিগ্রিধারী আছে তাদের খুঁজে বেড়াচ্ছে। সাথে সাথে ড্রাগনের অফিসের বস ড্রাগনকে ফোন দেয়, বলে, নিউজ তো দেখছই, তাদের কোম্পানিতেও এরকম ফেক ডিগ্রিধারী থাকতে পারে, তাদের উচিত সবার ব্যাকগ্রাউন্ড ভেরিফাই করা। আবার হবু শ্বশুরের সাথেও ড্রাগনের সেম টপিক নিয়ে কথাবার্তা হয়। ড্রাগনের হবু শ্বশুরও তার কোম্পানিতে ব্যাকগ্রাউন্ড ভেরিফিকেশন করাবে, ফেক ডিগ্রিধারীকে পুলিশের হাতে তুলে দিবে। সবার কথা শুনে ড্রাগন অনেক মানসিক চাপে পড়ে যায় এবং কলেজ না ছাড়ার সিদ্ধান্ত নেয়। রাতের বেলায় কীর্তি ড্রাগনের সাথে দেখা করতে আসে। ড্রাগনকে ছেড়ে যাওয়ার জন্য ড্রাগনের কাছে ক্ষমা চায়। যার সাথে কীর্তির বিয়ে হয়েছে সে মানুষ হিসেবে অনেক ভালো, কিন্তু ড্রাগনকে ছেড়ে যাওয়ার ফলে তার মনে একটা অপরাধ জন্ম নিয়েছে, যেটা কীর্তিকে শান্তিতে থাকতে দেয় না। কীর্তি বলে, অপরাধ করে ভুল করে আমরা ভাবি হয়তো বেঁচেই গেলাম, কিন্তু সেই অপরাধ বা ভুল থেকে যে অপরাধ বোধ জন্ম নেয় সেটা আমাদের সারা জীবন তাড়া করে বেড়ায়। আনবুর সাথে আমার কথা হয়েছে, সে আমাকে তোমার সম্পর্কে সবকিছুই বলেছে। ভুল করার পর দ্বিতীয় সুযোগ সবাই পায় না ড্রাগন, তুমি পেয়েছো, তোমাকে এই 48 এরিয়ার্স কমপ্লিট করতেই হবে। আমি তোমাকে স্টাডি রিলেটেড সব ধরনের হেল্প করব। ড্রাগন তখন কীর্তিকে বলে, তুমি কেন আমাকে সাহায্য করবা? তখন কীর্তি উত্তর দেয়, এই 48 এরিয়ার কমপ্লিট করে পছন্দের মেয়ের সাথে বিয়ে করে তোমাকে যখন সেটেলড অবস্থায় দেখব, হয়তো তোমাকে নিয়ে আমার অপরাধ বোধটা আর থাকবে না। পরের দিন আমরা ড্রাগনকে কীর্তির ক্লাসে দেখতে পাই। সে সকল ক্লাস খুবই মনোযোগ দিয়ে করা শুরু করে। কীর্তিও তাকে নোট এনে দেয়, স্টাডি ম্যাটেরিয়ালস এনে দেয় পড়ার জন্য। ড্রাগনও পড়াশোনায় খুবই মনোযোগী হয়। প্রিন্সিপাল দূর থেকে দেখে খুব খুশি হয়। একদিন কলেজের এক ফাংশনে বাইরের কলেজের কিছু ছাত্র এসে কীর্তির সাথে বেয়াদবি করে। তা দেখে ছোট ড্রাগন প্রোটেস্ট করলে বখাটে ছেলেগুলো মারধর শুরু করে। বাধ্য হয়ে মেন ড্রাগনকে এই ঝামেলায় যুক্ত হতে হয় এবং বাইরের এই বখাটে ছেলেদের অনেক পিটাই। এখান থেকে ছোট ড্রাগন জানতে পারে যে কীর্তি হলো মেন ড্রাগনের এক্স গার্লফ্রেন্ড। মারামারির পর মেন ড্রাগনকে ছোট ড্রাগন এইসব ছেড়ে দিতে বলে। মারামারি, ক্লাস ফাঁকি দেওয়া, এক্সাম না দেওয়া, মেয়েদের পিছে ছুটা, এইসব করে বাস্তব জীবনে কোনো লাভ নেই। যদি তুই লাইফে ভালো কিছু করতে পারিস তাহলেই মেয়েরা জীবনসঙ্গী হিসেবে তোকে সিলেক্ট করবে। এগুলো করে নিজের লাইফ নষ্ট করতে নিষেধ করে। পড়াশোনায় মনোযোগী হতে বলে। যেহেতু মেইন ড্রাগনকে ছোট ড্রাগন আইকন হিসেবে মনে করে,
তাই তার কথা শুনে সেও পড়াশোনায় মনোযোগী হতে শুরু করে। দেখতে দেখতে এক্সাম শুরু হয়ে যায়। শেষ এক্সামের আগের রাতে ঠিক 12টার সময় কীর্তি আসে ড্রাগনকে বার্থডে উইশ করার জন্য। ঠিক সেই সময় পল্লবীও ড্রাগনকে ফোন দেয়। পল্লবী আসলে ড্রাগনের বার্থডে উপলক্ষে চেন্নাই চলে এসেছে সারপ্রাইজ দিতে। ড্রাগনকে বলে তাকে এয়ারপোর্ট থেকে পিক করতে। এটা শুনে ড্রাগন হতভম্ব হয়ে যায়, কি বলবে বুঝতে পারে না। ড্রাগন কাজের অনেক অজুহাত দেওয়ার চেষ্টা করে, কিন্তু পল্লবী খুবই অবাক হয়, কারণ সে এত দূরে এসেছে, অচেনা একটা শহরে একটা একা মেয়ে এয়ারপোর্টে দাঁড়িয়ে আছে, কিন্তু ড্রাগনের কোনো আগ্রহ নেই, তার সাথে দেখা করতে চাচ্ছে না। পল্লবীর জিনিসটা ভালো লাগে না। তাই পল্লবী ড্রাগনকে আলটিমেটাম দেয়, যদি সে এয়ারপোর্টে না আসে তাহলে এই বিয়ে ক্যান্সেল করে দিবে। বাধ্য হয়ে ড্রাগনকে আবার মিথ্যা কথা বলা লাগে। সে বলে যে ট্রেনিং শেষ করে আজকেই মুম্বাইতে এসেছে। সারপ্রাইজ দেওয়ার জন্য সে পল্লবীকে কিছুই বলেনি। তখন পল্লবী সাথে সাথে রিটার্ন টিকিট খোঁজে মুম্বাইতে ব্যাক করার জন্য এবং পেয়েও যায়। টিকিট পাওয়ার পর পল্লবী বলে, মুম্বাইতে পৌঁছাতে আমার ম্যাক্সিমাম 3 ঘন্টা টাইম লাগবে, তুমি তাড়াতাড়ি এয়ারপোর্টে চলে আসো। বেচারা ড্রাগন মিথ্যা কথা বলেও পার পায় না, কারণ সে ভেবেছিল পল্লবী হয়তো টিকিট পাবে না মুম্বাইতে ব্যাক করতে, তার একদিন টাইম লেগে যাবে। কি আর করার। তারপর ড্রাগন কীর্তির গাড়িটা নিয়ে মুম্বাইয়ের উদ্দেশ্যে রওনা দেয়। ছোট ড্রাগন কেউ সাথে নাই। রাস্তায় আসার সময় আনবুকে সে ফোন দেয় কিছু একটা গিফট কিনে এয়ারপোর্টে আসার জন্য, কারণ গিফট কেনার সময় ড্রাগন পাবে না। এয়ারপোর্টে পৌঁছায় আনবুর আনা ফুল এবং বেলুন নিয়ে ড্রাগন পল্লবীর সাথে দেখা করতে যায়। পল্লবী ড্রাগনকে বলে আমেরিকাতে পড়াশোনা চলাকালীন একটা ছেলের সাথে তার রিলেশন ছিল, কিন্তু ছেলেটা অনেক মিথ্যা কথা বলতো, তাই রিলেশনটা কন্টিনিউ করা সম্ভব হয়নি। ড্রাগনকে যখন প্রথমবার পল্লবী দেখে তখন তার মনে হয়েছে ড্রাগন সত্যবাদী একটা ছেলে, কিন্তু লাস্ট 3 মাস ড্রাগনের আচার আচরণ অনেক পরিবর্তন এসেছে। এসব কথা শুনে ড্রাগন বলে, না তেমন কিছু না, সবই ঠিক আছে। তারপর পল্লবীর সাথে দেখা করা শেষ করে আবার কলেজে ফিরে আসে। কীর্তি আগে থেকেই ড্রাগনের আইডি কার্ড, হল টিকিট, কলম, পেন্সিল সবকিছু রেডি করে রেখেছিল। ড্রাগন আসার সাথে সাথে সেগুলো ড্রাগনকে দিয়ে দ্রুত এক্সাম হলে পাঠিয়ে দেয়। এক্সাম হলে যাওয়ার আগে ড্রাগন কীর্তিকে সরি বলে। সে বলে, সেদিন যদি আমি রাগারাগি না করে ঠান্ডা মাথায় আমার এরিয়ার্সগুলো কমপ্লিট করে ডিগ্রিটা নিয়ে ফেলতাম, তাহলে হয়তো আজকে অনেক কিছুই অন্যরকম হতে পারত। আসলে আমি তোমাকে ডিজার্ভ করি না। এই বলে হলে চলে যায়। ড্রাগন যে তার ভুল বুঝতে পেরেছে এটা দেখে কীর্তির বেশ ভালো লাগে। তারপর এক্সাম শুরু হয়। ড্রাগনের মুখের অবস্থা দেখে মনে হচ্ছিল প্রশ্নগুলো তার কমন, এক্সাম সে ভালোই দেবে, কিন্তু ড্রাগন ছিল অনেক ক্লান্ত। তাই এক্সাম দিতে দিতে তার প্রচণ্ড ঘুম পায়। এক পর্যায়ে ড্রাগন ঘুমিয়ে পড়ে। এক্সাম শেষ হওয়ার 10 মিনিট আগে তার ঘুম ভাঙে, কিন্তু অনেক দেরি হয়ে গেছে। শেষ 10 মিনিটে সে তেমন কিছুই লিখতে পারে না, তার হাত যেন থেমে যাচ্ছিল। এক্সাম শেষ হওয়ার পর ড্রাগনকে অনেক হতাশ লাগছিল, হয়তো তার সবকিছু শেষ হয়ে গেল। তারপর আসে রেজাল্টের দিন। ড্রাগন তার রেজাল্টের জন্য অপেক্ষা করছে, আর ঠিক সেই সময়ে অফিসের ভিপি তাকে ডাকে। ভিপি তাকে ডেকে বলে যে অফিসের সবার ব্যাকগ্রাউন্ড ভেরিফিকেশন হয়ে গেছে, শুধু তোমারটা বাকি আছে। তোমার যেন কোন কলেজ ছিল? তারপর ভিপি ড্রাগনের কলেজে ফোন দেয়। ফোনটা প্রিন্সিপালের অ্যাসিস্ট্যান্ট ধরে এবং ভিপিকে ওয়েট করতে বলে। তারপর প্রিন্সিপালকে ফোনটা দিয়ে বলে যে ড্রাগনের অফিস থেকে কল দিয়েছে ভেরিফিকেশনের জন্য। তখনও ড্রাগনের রেজাল্ট আসে নাই। কীর্তি ড্রাগনের রেজাল্ট দেখার জন্য অনলাইনে ট্রাই করছিল। প্রিন্সিপাল ফোনটা ধরে কিছু একটা বলতে যাওয়ার আগেই ড্রাগনের রেজাল্ট চলে আসে এবং সব বিষয়ে তার পাশ দেখায়। তখন প্রিন্সিপাল গর্বের সাথে ভিপিকে বলে যে হ্যাঁ, ড্রাগন তার কলেজ থেকেই গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে। ভিপি তখন ড্রাগনকে বলে, না তোমার সব কিছু ঠিক আছে। এদিকে ড্রাগনের মোবাইলেও মেসেজ আসতে শুরু করেছে, সবাই তাকে কংগ্রাচুলেশন জানাচ্ছে। রেজাল্ট শুনে ড্রাগনও খুশিতে আত্মহারা হয়ে যায়। এদিকে বেচারা ভিপি কিছুই বুঝতে পারে না, তার নাকের ডগায় কত কিছুই যে হয়ে গেল। রেজাল্টের পরের দিন ড্রাগন কলেজে আসে প্রিন্সিপালকে তার বিয়ের নিমন্ত্রণ দিতে। ড্রাগনের বিয়ের নিমন্ত্রণ পেয়ে প্রিন্সিপাল অনেক খুশি হয়। তারপর সিন চলে যায় ড্রাগনের বিয়ের আগের রাতে। সবাই এনজয় করছে, কিন্তু ছোট ড্রাগনের মনটা খারাপ। সে কোথায় যেন যাচ্ছে। মেন ড্রাগন তাকে দেখে ফেলে এবং জানতে চায় সে কোথায় যাচ্ছে। তখন ছোট ড্রাগন বলে, আমাদের ক্লাসে ফার্স্ট বেঞ্চে বসতো সব থেকে ভালো স্টুডেন্ট ভেসকেটের কথা মনে আছে?
সে সুইসাইড করার চেষ্টা করেছে, তাই আমি তাকে দেখতে যাচ্ছি। তখন মেইন ড্রাগনও ছোট ড্রাগনের সাথে যায়, কারণ ছোট ড্রাগন ড্রিঙ্কস করে রেখেছে, তাই এই অবস্থায় গাড়ি চালানো তার ঠিক হবে না। ভেসকেটের বাসায় যেয়ে তারা জানতে পারে যে ভেসকেট খুবই গরিব মানুষের ছেলে। তার লাইফে একমাত্র স্বপ্ন ছিল গুগলের চাকরি করা, তাই অনেক কিছুই স্যাক্রিফাইস করতে হয়েছে তাকে। প্রচুর পড়াশোনা করতে হয়েছে। তারও পছন্দের মানুষ ছিল, সেও প্রেম করতে পারত, কিন্তু সে তো তা করেনি। বন্ধুদের সাথে আড্ডা দিয়ে সময় নষ্ট করেনি। কিন্তু কি লাভ হলো তাতে? তার এক সাবজেক্টে ফেল এসেছে, কিন্তু এই কারণে ভেসকেট সুইসাইড করার চেষ্টা করেনি। অন্যের ভুলের কারণে তার লাইফটা কেন শেষ হবে এটা সে মেনে নিতে পারছিল না। তারপর ভেসকেট তার উত্তরপত্রের ফটোকপিটা ড্রাগনদের দেখায়। ফটোকপি দেখে আমাদের মেইন ড্রাগন বুঝতে পারে যে তার উত্তরপত্রের সাথে ভেসকেটের উত্তরপত্র এক্সচেঞ্জ করানো হয়েছে। সিন চলে যায় ফ্ল্যাশব্যাকে। পরীক্ষা শেষে ড্রাগন বুঝতে পেরেছিল যে সে ঘুমিয়ে যাওয়ার কারণে এই পরীক্ষাটা তার অনেক খারাপ হয়েছে, তাই সে তাড়াতাড়ি ওই আগের কনসালটেন্সি ফার্মে ফোন দেয় হেল্প নেওয়ার জন্য। কনসালটেন্সি ফার্মের মালিককে বলে যে আমাকে একটা সাবজেক্টে পাশ করায় দিতেই হবে যেভাবেই হোক, এবং কনসালটেন্সের মালিক সেটাতে রাজি হয়। ড্রাগনকে পাশ করানোর সকল ব্যবস্থা করে, কিন্তু সেটা যে ভেসকেটের উত্তরপত্রের সাথে এক্সচেঞ্জ করে করানো হবে এটা ড্রাগন কল্পনাও করতে পারেনি। ভেসকেট কলেজ কমপ্লেন করলেও তার কোনো ফলাফল আসে না, তাই সে খুব হতাশ হয়ে সুইসাইড করার সিদ্ধান্ত নেয়। ভেসকেট ড্রাগনকে বলে যে পড়াশোনা করে কি সে অনেক অপরাধ করে ফেলেছে, তার সবটুকু দিয়ে চেষ্টা করেছে ভালো কিছু করার, কিন্তু কি লাভ হলো? তাতে জীবনের তো কোনো পরিবর্তন হলো না। তারপর ড্রাগন ওখান থেকে উঠে চলে আসে, কিন্তু ভেসকেটের ওই কথাগুলো শুনে ড্রাগনের মনে প্রচণ্ড অপরাধবোধ জন্ম নিচ্ছিল। সে যে মস্ত বড় ভুল করেছে এটা অনুধাবন করতে পারছিল। নিজের ভালো করতে যেয়ে আরেকজনের ক্ষতি হলো এটা সে মেনে নিতে পারছিল না। পরের দিন ড্রাগনের বিয়ে, কিন্তু অপরাধ বোধ তাকে সারা রাত ঘুমাতে দেয়নি। বিয়ের দিন সকালে নিমন্ত্রিত সকল অতিথি চলে এসেছে। কলেজের প্রিন্সিপাল, কীর্তি, অফিসের ভিপি সহ আরো অনেকে। ড্রাগনের মনটা অনেক উদাস। বিয়ে পড়ানোর এক মুহূর্তে ড্রাগন বিয়ের আসর থেকে উঠে আসে এবং সকলের সামনে নিজের অপরাধ প্রকাশ করে। প্রিন্সিপালকে জানায় যে সে চিটিং করে পাশ করেছে। তার ভুলের কারণে একজন ভালো ছাত্র, ভালো ছেলের ফেল রেজাল্ট এসেছে। অনেক কষ্টে পাওয়া চাকরিটা চলে যাওয়ার কারণে ছেলেটা সুইসাইডও করতে যায়। স্যার, আপনি আমাকে যা খুশি তাই শাস্তি দেন, কিন্তু ওই ছেলের চাকরিটা পাওয়ার ব্যবস্থা করে দেন। তারপর অফিসের ভিপিকে জানায় যে সে ফেক ইন্টারভিউ দিয়ে ফেক ডিগ্রি দেখিয়ে তাকে বোকা বানিয়ে তার অফিসে চাকরি নিয়েছে। এরপর পল্লবীর বাবার দিকে তাকিয়ে বলে যে আঙ্কেল, আপনি সবসময় আপনার মেয়ের জন্য এমন একজন জামাই চেয়েছিলেন যে পরিশ্রম করে অনেক উপরে উঠেছে, কিন্তু আমি তো চিটিং করে এত দূর এসেছি, পরিশ্রম করে নয়। পল্লবীর দিকে তাকিয়ে বলে ফেলে, এয়ারপোর্টে আমি তোমাকে মিথ্যা কথা বলেছি। আমি চেন্নাইতে 3 মাসের জন্য কোনো ট্রেনিং করতে যাইনি। আমি সেখানে আমার ইনকমপ্লিট এরিয়ার্স কমপ্লিট করার জন্য গিয়েছিলাম। তারপর ড্রাগন তার বাবাকে বলে যে বাবা, তুমি যে আমার সার্টিফিকেট সাজিয়ে রেখেছো সেই সার্টিফিকেট অরিজিনাল না ফেক সার্টিফিকেট বাবা? তারপর ড্রাগনের মা ড্রাগনের কাছে এসে ড্রাগনকে মারতে থাকে আর বলে যে কেন তুই আমাদের সবাইকে ধোকা দিলি, কেন আমাদের সাথে এত বড় চিটিং করলি? সবার সামনে অপমানিত হওয়ার জন্য কি তোকে জন্ম দিয়েছি? তুই এত খারাপ কিভাবে হতে পারিস? তখন ড্রাগন তার মাকে বলে যে হ্যাঁ মা, আমি অনেক খারাপ মনের মানুষ। উপরে ওঠার জন্য আমি যে কোনো কিছু করতে রাজি ছিলাম, কিন্তু তোর ছেলে এতটা খারাপ না যে অন্যের ক্ষতি করে উপরে উঠবে। তারপর ড্রাগন নিজেকে সারেন্ডার করে। 6 মাসের জেল হয় তার। ড্রাগন নিজের অপরাধ স্বীকার করে ভেসকেটকে তার যোগ্যতায় চাকরিটা ফিরিয়ে দেয়। তারপর 1 বছর পর একদিন প্রিন্সিপাল তার বাসায় বই পড়ছিলেন। কলিং বেল বেজে উঠলে দরজা খুলে দেখে ড্রাগন খাবার ডেলিভারি দিতে এসেছে। ড্রাগনকে দেখে প্রিন্সিপাল জিজ্ঞেস করে কেমন আছে সে। তখন ড্রাগন বলে সেদিন যদি সত্যিটা সে না বলতো তাহলে লাইফে হয়তো সাকসেসফুল হতো, কিন্তু আরেকজনের লাইফ নষ্ট করে মনের দিক থেকে সে অনেক অসুখী থাকতো। কিন্তু এখন সে অনেক সুখী মানুষ, মনে কোনো অপরাধ বোধ নেই। তখন প্রিন্সিপাল বলে তুমি জেলে যাওয়ার পর আমার মনে হয়েছিল সবকিছু শেষ হয়ে গেল। ড্রাগন তখন বলে আমারও তাই মনে হয়েছিল স্যার। তখন ফ্ল্যাশব্যাকে আমরা দেখতে পাই
6 মাস পর জেল খেটে যখন ড্রাগন বের হচ্ছিল, তখন তার বাবা জেলখানার বাইরে তার জন্য অপেক্ষা করছিল। ড্রাগন তার বাবাকে দেখে অনেক খুশি হয় এবং সেই সাথে তার বাবাকে ধোঁকা দেওয়ার কারণে তার মনে অনেক অনুশোচনাও ছিল। বাড়িতে আসার পর ড্রাগন তার বাবাকে বলে যে সে সবচেয়ে বেশি কষ্ট আমি তোমাকে দিয়েছি, তাই সব থেকে রাগ তোমার হওয়া উচিত বাবা। তুমি আমাকে মারো, গালি দাও, যা খুশি তাই করো, কিন্তু মনে মনে কষ্ট পেও না বাবা। তোমার রাগ, খারাপ লাগা সব কিছু প্রকাশ করো। তখন তার বাবা তাকে বলে, ছোটবেলায় দৌড় প্রতিযোগিতায় আমারই এক বন্ধু প্রথম হওয়ার জন্য আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এতে আমার পা ভেঙে যায়। তখন থেকে আমি পা খুঁড়িয়ে হাঁটি। কিন্তু তুমি তেমনটি করনি। ওই ছেলের জীবন নষ্ট হয়ে যাবে দেখে সবার সামনে নিজের অপরাধ স্বীকার করেছ। তখনই গর্বে আমার বুকটা ভরে যায়। সবকিছু হারিয়ে যাওয়ার জন্য কষ্ট পাস না, উঠে দাঁড়া, আবার চেষ্টা কর, তোর বাবা তোর সাথে আছে সব সময়। ড্রাগন তখন তার বাবাকে জড়িয়ে ধরে এবং সেদিন থেকেই নতুন জীবন শুরু করে। যে কোনো কাজেই খুব সৎ থেকে শুরু করে। 8,000 টাকায় কাজ শুরু করে এখন 25,000 টাকা বেতন পায়। পাশাপাশি একটা কলেজ থেকে ইঞ্জিনিয়ারিং করছে এবং প্রথম সেমিস্টারে 90% মার্ক তুলেছে। তারপর আবারও একটা অর্ডার আসে এবং প্রিন্সিপালকে মজা করে প্রতিশোধ না নিয়ে ভালো রেটিং দেওয়ার জন্য বলে। তারপর সিন দেখানো হয় এজিএস কলেজের নতুনদের ওরিয়েন্টেশন প্রোগ্রামে। ড্রাগনকে এখনও এক্সাম্পল হিসেবেই দেখানো হয়, তবে কলেজের সব থেকে সাকসেসফুল স্টুডেন্ট হিসেবে। প্রিন্সিপাল নতুনদের উদ্দেশ্যে বলে যে আমরা সকলেই সাকসেসের পিছনে ছুটি, তবে মাঝে মধ্যে ব্যর্থ হই। ব্যর্থ হওয়ার পর যে আবারও উঠে দাঁড়ানো যায়, আবারও চেষ্টা করে সবকিছু অর্জন করা যায়, সেই হলো মেন সাকসেসফুল। আর আমাদের ড্রাগনই হলো সেই রকম একজন সাকসেসফুল স্টুডেন্ট। এরপর সিনেমার একদম শেষ সিনে আমরা দেখতে পাই প্রিন্সিপাল তার মেয়ে হরিণীর জন্য বিয়ের প্রপোজাল নিয়ে ড্রাগনের বাসায় এসেছে। আসলে ড্রাগনকে তো তার মেয়ে অনেক আগেই পছন্দ করত। প্রিন্সিপাল ড্রাগনকে বলে, তুমি যেদিন ফুড ডেলিভারি অর্ডার করতে আসছিলা, ওই দিন আমি আমার মেয়েকে বলেছিলাম যে মানুষটা অনেক ভুল করার পর নিজেকে শুধরিয়ে নিয়েছে, নিজেকে ভালো রাস্তায় নিয়ে এসেছে, তার দ্বারা আর ভুল হবে না। তুমি যদি তাকে বিয়ে করো তুমি সুখী হবে। এবং আমার মেয়ে তাতে রাজি হয়ে যায়। কিন্তু প্রিন্সিপালের কথায় ড্রাগন একটু বেশি বিরক্তি প্রকাশ করলেও হরিণীকে দেখে সে আর চোখ ফেরাতে পারে না। আর এভাবেই আমাদের ড্রাগন মুভিটার হ্যাপি এন্ডিং হয়। ড্রাগন কেবল কলেজ কমেডিই নয়, এর চেয়ে বেশি কিছু। যারা কখনো তাদের স্বপ্ন ভেঙে ফেলেছেন তাদের জন্য এটি একটি আয়না। ড্রাগনের যাত্রা আমাদের মনে করিয়ে দেয়, ভুল আমাদের আইডেন্টিফাই করে না, আমাদের চয়েস এবং আমাদের ডিসিশন আমাদেরকে আইডেন্টিফাই করে। আমার এক্সপ্লেনেশন যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং আরও গল্পের জন্য সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।